অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরি, গভীর ষড়যন্ত্র। সুপ্রিম কোর্ট এলাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন। শুক্রবার 12 জুন সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত 1:15টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচতলা এবং দোতলার লিফলেটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটো পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বারুই এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে, কিন্তু তারা পালিয়ে যায়। চুরির ঘটনাটি সকালে অ্যাটর্নি জেনারেলকে জানালে তিনি জানান, এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে। অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিক থানায় অভিযোগ করতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে পুলিশকে জানান। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনার চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সচিবালয়ের এক আউটসোর্সিং কর্মী ও এক ভাঙ্গারি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করেছে সিটিটিসি। সিটিটিসি জানায়, সম্প্রতি সচিবালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনা প্রকাশ্যে এলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনায় গুরুত্ব বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রঞ্জন স্বীকার করেন, গত 22 মে সচিবালয়ের 3 নম্বর ভবন থেকে তিনি তারগুলো চুরি করেন। পরে 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি 600 টাকা করে মোট 8 কেজি 200 গ্রাম তামার তার বিক্রি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে রাজধানীর হোসনি দালান রোডের একটি গুদাম থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে সিটিটিসির ধারণা, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। এই চক্রের জন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ বলেন, আমরা দুজনকে গ্রেফতার করেছি এবং 8 কেজি চুরি হওয়া তার উদ্ধার করেছি। তার বিক্রির সঙ্গে জড়িত ভাঙারি দোকানের মালিককেও গ্রেফতার করা হয়েছে।